এটা হলো স্যার জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। স্যার আমরা এখানে বুঝে যাচ্ছি স্যার পরিবেশটা এখন এরকম আছে। স্যার আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে স্যার আস্তে আস্তে 20-30 বছর পরে স্যার আমাদের পরিবেশটা এরকম জলবায়ু পরিবর্তনের ফলে এরকম হয়ে যাবে। স্যার যেমন স্যার পলিথিনের ব্যবহার না কমলে স্যার কলকারখানার ধোঁয়া, স্যার গাড়ির কালো ধোঁয়া, স্যার গাছ কাটার ফলে আমাদের পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তন করছে স্যার, জলবায়ু পরিবর্তনের ফলে স্যার অসুবিধা হইতেছে স্যার, অ্যান্টার্কটিক জগতের বরফ গলে যাচ্ছে, এতে সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে স্যার কালো ধোঁয়া, গাছ কাটা গাড়ির কালো ধোঁয়া, স্যার কালো পানি, পলিথিনের ব্যবহারের ফলে স্যার পাখিদের, পশু পাখির, প্রাণী জগতের সমস্যা দেখা দিচ্ছে, খাদ্যের সমস্যা দেখা দিচ্ছে। স্যার এখানে সুবিধা হলো স্যার আমরা যদি এটাকে ঠিক করতে চাই তাহলে স্যার বেশি বেশি গাছ লাগাতে হবে। স্যার কলকারখানার ধোঁয়ার কাজ বজ্র কম ব্যবহার করতে হবে। স্যার টারবাইন ব্যবহার করতে হবে, সৌরশক্তি ব্যবহার করতে হবে। স্যার সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে হবে, টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে হবে, পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করতে হবে। স্যার স্যার যদি আমাদের পৃথিবীকে ভালো রাখতে হয় স্যার তাহলে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং স্যার সৌরশক্তি, বজ্র এগুলো থেকে দূরে থাকতে হবে, পলিথিন ব্যবহার কমাতে হবে এবং রিসাইকেল করতে হবে। এবং স্যার সৌরশক্তি, স্যারটা বজ্র ব্যবহার না করে স্যার সৌরশক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করব। আবার টারবাইনের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। অথবা বোঝা যাচ্ছে যে স্যার বিদ্যুৎ বোঝা যাচ্ছে ভালো করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। স্যার